নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you very much. Thank you. Thank you very much. Queen of Swords. Five of Pentacles এর সাপোর্টিং কি কার্ড আসে? Seven of Cups, Four of Swords, Nine of Wands, Five of Cups, Five. আপনার শত্রুর নিশ্চয়ই বুদ্ধিভ্রম হয়েছে, অর্থাৎ তার ব্রেন আগের মতো আর কাজ করছে না, তার শয়তানি করে সে কুলোতে পারছে না। যেহেতু ফাইভ এসেছে, দুটো ফাইভ হচ্ছে বুধ গ্রহের কার্ড। বুধ গ্রহের উল্টো চালে পড়েছে সে। এখানে দেখুন টপিকের জন্য প্রথম যে দুটো কার্ড এসেছে, প্রথম কার্ড এসেছে কুইন অফ শর্টস। এইখানে আপনার জীবনে কুইন অফ শর্টস কোয়ালিটির কোনো মহিলা শত্রু রয়েছে। যেহেতু আমি এনিমি নিয়ে রিডিং করছি, সেহেতু আমার এটাই আসছে মাথায় যে কুইন অফ শর্টস হচ্ছে এমন একজন মহিলা আপনার জীবনে রয়েছে যে কিনা আপনার থেকে পাওয়ারফুল, আপনার থেকে বয়সে বড়ও হতে পারে বা আপনার সমবয়স্কও হতে পারে, ইনি আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে। এখানে কিন্তু আমি বলছি মহিলা। তার কিন্তু সে এমন কঠোর এবং এমন বিষাক্ত একজন মহিলা, যাকে বলে এক কথায় নার্সিস্টিক। সে শুধু আত্মসুখী লোক যাকে বলে, নিজেকে ছাড়া কারোর কথা কোনো দিন ভাবেনি সে। এমন কোনো মহিলা শত্রু আপনার জীবনে রয়েছে যার কিন্তু প্রচণ্ড বাড়বাড়ন্ত ছিল। আপনি হয়তো সবসময় তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আপনাকে মূর্ষে থাকতে হতো, চোখের জল ফেলতে হতো গোপনে। হয়তো আপনার কোনো সাপোর্টেও কেউ ছিল না তখন, কিন্তু বর্তমানে আপনার সেই মহিলা শত্রুর দেখুন পরের কার্ডই কিন্তু এসেছে ফাইভ অফ পেন্টিকেলস। তার কিন্তু এমন অবস্থায় পড়েছে সে, এইখানে সে একা। বর্তমানে তার সমস্ত সাপোর্ট সিস্টেম কিন্তু ভেঙে পড়েছে, অর্থাৎ সে আর্থিক দিক থেকেও কিন্তু খারাপ অবস্থায় রয়েছে। ফাইভ অফ পেন্টিকেলস হচ্ছে একটা লসের কার্ড, গরিবের কার্ড, অর্থাৎ সম্পর্কের দিক থেকেও সে খারাপ অবস্থায় রয়েছে, আর্থিক দিক থেকেও খারাপ অবস্থায় রয়েছে। যে নার্সিস্টিক মহিলাটি এতদিন আপনার উপর অত্যাচার করছিল, বিষাক্ত মহিলাটির বিষ ছড়াচ্ছিল আপনার জীবনে, বর্তমানে তার জীবনেই কিন্তু এইরকম বিষে জর্জরিত হয়েছে। আজকে রিডিংয়ের টপিক হচ্ছে এটাই। তো দেখি এগিয়ে নিয়ে গিয়ে সাপোর্টিংয়ে কার্ড এসেছে, দেখুন তার জীবনে কি চলছে দেখি। সাপোর্টিং কার্ডগুলো দেখুন একবার। প্রথম কার্ড এসেছে সেভেন অফ কাপস। এখানে সেভেন অফ কাপস হচ্ছে আপনি যেমনটা চুজ করবেন আপনার ফিউচার তেমনটা হবে। আপনার যে নার্সিস্টিক মহিলাটি, শত্রুটি, সেই শত্রু নেগেটিভ জিনিস চুজ করেছিল। এইখানে দেখুন কতগুলো অবজেক্ট রয়েছে, এখান থেকে যে যে অবজেক্ট চুজ করবে ফিউচারে তার জন্য তাই হবে। সে নেগেটিভ কিছু চুজ করেছিল, সে অশান্তি, লোককে অপমান করা, লোককে কষ্ট দেওয়া, এইসব সে করেছিল। বর্তমানে তার জীবনেও কিন্তু এইরকম অশান্তি, অবহেলা সব কিছুই কিন্তু তার জীবনে ফিরে এসেছে। এটা হচ্ছে ইউনিভার্সের রিটার্ন, তার জন্য সব কিছু রিটার্ন এসেছে, কর্মা রিটার্ন হয়েছে। এর পরের কার্ড দেখুন তার অবস্থা, ফোর অফ শর্টস। এর আগে হয়তো সেই মহিলা, বিষাক্ত মহিলাটি, নার্সিস্টিক মহিলা শত্রুটি কিন্তু আপনাকে হয়তো এইভাবে অকারণেই আপনাকে কষ্ট দিয়েছিল। হয়তো আপনার দোষ নেই, সে এমন কিছু সিন ক্রিয়েট করেছে ফ্যামিলির মধ্যে বা আপনার আশেপাশে যে আপনি নিজেও হয়তো অনেক সময় ভেবেছেন, কে জানে হয়তো আপনার গোপনে কি ভুল ছিল। মানে এমন
টর্চার আপনার উপর করেছে, যে আশেপাশের লোকজন তো সেটা বুঝতেও পারেনি, তারা হয়তো ভেবেছে হ্যাঁ আপনিই দোষী, আপনিও হয়তো একবার বিশ্বাস করতে লেগেছিলেন, হতে পারে আমারই কোনো ফল্ট, হয়তো আপনি এমন কষ্টে ছিলেন। বর্তমানে কিন্তু সে এমন কষ্টে আছে, আপনাকে যেমন কষ্টটি সে দিয়েছিল বর্তমানে তার জীবনে কিন্তু এইসব চলছে। তাকে হয়তো ঈশ্বর সাজা শোনাচ্ছেন, এখানে অন্য কেউ নাও হতে পারে, এখানে কিন্তু ঈশ্বরের সাজার কিন্তু সে বর্তমানে পাচ্ছে। সেও কিন্তু কোনো না কোনো দিক থেকে সে বর্তমানে হয়তো এইভাবে মুখ ঢেকে রাখছে, হয়তো সেও কিন্তু কান্নায় ভেঙে পড়েছে, বর্তমানে তার ফেস লস হয়েছে। হতে পারে যে তার একটা সমাজে একটা তখন একটা সবার কাছে একটা গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু তার শয়তানি ধরার ফলে কিন্তু তার গ্রহণযোগ্যতাও কিন্তু কমে গিয়েছে। এর পরের কার্ডই এসেছে দেখুন, 9 অফ ওয়ান্স। এইখানে এই মেয়েটি কিছু বাঁচানোর জন্য কিন্তু সে বাইরে এসেছে, তার ঘরে আগুন লেগেছে, বাইরেও কিন্তু তার বিপদ। আপনার সেই নার্সিস্টিক মহিলা শত্রুটির কিন্তু বর্তমানে এই অবস্থা, ঘরে বাইরে দু জায়গায়ই কিন্তু তার আগুন লেগেছে। সেই আগুনের জন্য কিন্তু সে নিজেই দায়ী, অন্য কেউ দায়ী নয়, তার কর্মই হচ্ছে এই সব কিছুর জন্য দায়ী। এর পরের কার্ড এসেছে 4 অফ কাপস। এইখানে আমি বলবো আপনার জীবনে যদি এমন কোনো মহিলা শত্রু থেকে থাকে যার ফলে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের সঙ্গে রিলেশন খারাপ হয়েছে, বা বর্তমানেও সেই ব্যক্তিটি কলকাঠি নেড়ে চলছে, এমন কোনো মহিলা যদি থেকে থাকে আপনার ফ্যামিলি বা বন্ধুবান্ধবের মধ্যে, সেই মহিলাটির জন্য কিন্তু আপনার জীবনে আপনাদের সম্পর্ক খারাপ হয়েছে বা কারুর ডিভোর্স পর্যন্ত হয়েছে। কোনো একজন মহিলা হতে পারে, উনি আপনার ইনলজদের মধ্যে কেউ হতে পারে। তো সেই মহিলাটিও কিন্তু বর্তমানে কোনো না কোনো ক্ষেত্রে সে কিন্তু লসের সম্মুখীন হচ্ছে। সে যাকে আঁকড়ে ধরে বাঁচত সেই ব্যক্তিটিই হয়তো বর্তমানে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সে কিন্তু বিশ্বাসঘাতকতারও শিকার হয়েছে বর্তমানে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাংডম্যানটা তো আসারই ছিল। 2 of Pentacles, 3 of Swords, Justice, 5 of Wands, 4 of Pentacles, পেজ অফ পেন্টিকেলস। এখানে আর্থিক একটা ব্যাপার তো জড়িত রয়েছে। বটম অফ দ্য ডেক হচ্ছে 8 অফ কাপস। এইখানে অনেকেরই ক্ষেত্রে কিন্তু এখানে থার্ড পার্টি সেই মহিলা শত্রুটি, কারণ দেখুন এখানে কার্ড এসেছে 3 অফ শর্টস। প্রথম কার্ড আপনার জন্য এসেছে দ্য হ্যাংড ম্যান। সেই ব্যক্তিটি, সেই মহিলাটি আপনার জীবনে আপনাকে এইরকম হ্যাংডম্যান অবস্থায় পরিস্থিতির মধ্যে আপনাকে ফেলেছিল, বর্তমানে সে কিন্তু এইরকম হ্যাংডম্যান অবস্থায় রয়েছে। তার কিন্তু দেখুন এইখানে হাত পা সব বাঁধা এবং উল্টো করে ঝুলে আছে, অর্থাৎ সে কিন্তু যে চাল চেলেছিল সব উল্টো পড়ে গেছে, সে আর দিশাহীন অবস্থা, সে চাইলেও কিন্তু সব কিছু আর ঠিক করতে পারছে না। বর্তমানে সেও কিন্তু একটা হ্যাংড অবস্থায় রয়েছে। তার যে সাম্রাজ্য সে চালাতো এতদিন, সে কোনো দিন ভাবেনি যে তার সঙ্গে এমনটা হবে, কিন্তু তার সঙ্গে এমনটা হয়েছে। তার সাম্রাজ্যে সে কিন্তু খুব সুন্দর ব্যালেন্স করে রেখেছিল, তার ছল চাতুরি কলা কুশলী দিয়ে, তার ছলা বলা কলা কৌশল যাকে বলে সব কিছু দিয়ে সে কিন্তু খুব সুন্দর একটা ব্যালেন্স করে রেখেছিল। কিন্তু তার জীবনে টুক করে দেখুন এই পোষ্যটি এসে এখানে দাঁড়াতেই তার ব্যালেন্সটি বিগড়ে যাবে, অর্থাৎ তার জীবনেও এমন কিছু একটা ঘটেছে, ছোটোখাটো কোনো একটা ভুল, যার ফলে হয়তো সবার কাছে সে তার যে একটা ছবি সে বানিয়ে রেখেছিল সেই ছবিটাই বিগড়ে গিয়েছে, তার জীবনের ব্যালেন্সটাই কিন্তু বর্তমানে বিগড়ে গিয়েছে।
এইখানে দেখুন এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 3 অফ শর্টস। 3 অফ শর্টস আসার মানে সেই ব্যক্তিটি, সেই মহিলা শত্রুটি, আপনার নার্সিস্টিক মহিলা শত্রুটি কিন্তু আপনার থার্ড পার্টি। এখানে থার্ড পার্টি আপনার হতে পারে আপনার হাজব্যান্ডের, বর্তমানে যার সঙ্গে সম্পর্কে রয়েছেন, যার জন্য আপনাকে ছেড়েছেন, বা হতে পারে যাদের জন্য আপনার সম্পর্ক খারাপ হয়েছে, আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে বন্ধুবান্ধবও হতে পারে। সেই থার্ড পার্টি কিন্তু আপনার সেই ব্যক্তিটি বর্তমানে কিন্তু সেই থার্ড পার্টিরও 3 অফ শর্টস আসার মানে সেও কিন্তু থার্ড পার্টিতে পড়েছে, অর্থাৎ তার সঙ্গেও কিন্তু বিশ্বাসঘাতকতা হয়েছে। সে রিলেশনশিপ সংক্রান্তও হতে পারে বা অন্য যে কোনো ক্ষেত্রেও হতে পারে। এইখানে অনেকের ক্ষেত্রেই কিন্তু যারা থার্ড পার্টি নাও হতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক একটা ব্যাপার আছে। দেখুন এইখানেও কিন্তু একটা, দেখুন 5 অফ শর্টস, এইখানে 4 অফ পেন্টিকেলস, সরি 5 অফ পেন্টিকেলস, 4 অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস। আর্থিক একটা ব্যাপার আছে, তারা হয়তো কোনো আর্থিক প্রতারণারও শিকার হতে পারে বর্তমানে। আপনার যে নার্সিস্টিক শত্রুটি, বিষাক্ত মহিলাটি, সে কিন্তু বর্তমানে কোনো আর্থিক লসের মাঝখান দিয়েও যেতে পারে। সে হয়তো ভেবেছিল যে তার কেরিয়ার এত সুন্দর করে সে গড়ে নেবে। এই কার্ডগুলো আমি আগে পড়ে নিচ্ছি, তারপর আমি আসছি এই দুটোতে। কিন্তু সে কী করেছিল, সেই মহিলাটি হতে পারে খুব কিপ্টে। শুধু যে আর্থিক দিক থেকে কিপ্টে তা কিন্তু নয়, তার মানসিক দিকতার দিক থেকেও সে কিপ্টে। সে হতে পারে সে কোনো নিডি পার্সনকে কখনো মন খুলে কোনো কিছু দিতে পারে না। তার কাছে যতই থাক না কেন, তার কাছে তো জ্ঞান তো নেই, সে জ্ঞান অন্যকে কী দান করবে। সে হয়তো এমন কিপ্টে, তার আপনজন কেউ যদিও তার কাছে সাহায্যের জন্য আসে, তখনও তার কিন্তু হাত মন সব কিন্তু কাঁপে কাউকে কিছু দিতে। সে হয়তো চেয়েছিল যে এইরকম একটা টাওয়ার তৈরি করবে, অর্থাৎ তার পয়সার কড়ি দিয়ে সে একটা বড় জায়গায় যাবে, কিন্তু বর্তমানে সেখান থেকে সে কিন্তু লসের শিকার হয়েছে। এমনও হতে পারে কোথাও লোভের বশবর্তী হয়ে কারুর কাছে বা কোথাও ইনভেস্ট করেছিল বেশি লাভের আশায়, সেইখান থেকে সে কিন্তু লস পেয়েছে, অর্থাৎ তার ক্ষতি হয়েছে আর্থিক। এবার আসছি এই দুটো কার্ডের মিনিংয়ে। এইখানে পরের কার্ড এসেছে জাস্টিস। জাস্টিস তো আসারই ছিল। সে এতদিন ইনজাস্টিস করছিল সবার সঙ্গে, আপনার সঙ্গেও হয়তো অন্য কারোর সঙ্গেও করছিল, কিন্তু ঈশ্বর একটা সময় পর্যন্ত কী করেন, সব কিছু সহ্য করেন। তারপর দেখেন সেই ব্যক্তিটি পরিবর্তন হয় কি না। এরপরে কী করেন, ঈশ্বর সব কিছু আবার ফিরিয়ে দেন। চাণক্যের একটা কথা আছে, যে কোনো অসৎ কর্ম 10 বছর কেউ চালিয়ে নিতে পারে, কিন্তু 11 বছর কেউ চালাতে পারে না। সেই রকমই অবস্থা হয়েছে আপনার শত্রুর। এতদিন সে যে অসৎ কর্মগুলো করে যাচ্ছিল, বর্তমানে কিন্তু তার সেই অসৎ কর্ম উল্টো পড়েছে। বর্তমানে তার সঙ্গেই অন্যরা কেউ এইরকম প্রতারণা করছে, এইরকম তাকে কিন্তু কষ্টের মাঝখান দিয়ে যেতে হচ্ছে। এর পরের কার্ডই দেখুন এসেছে 5 অফ ওয়ান্স। এইখানে দেখুন এরাই নিজেরাই কিন্তু কিছু খিচুড়ি পাকাচ্ছে, অর্থাৎ অন্যের নামে গসিপ করছে বা অন্যের নামে নিন্দে মন্দ করছে। এখানে কিছু তো শয়তানি তারা করছে, এইখানে তাদের কিছু রান্না হচ্ছে। সেই আগুন দিয়েই কিন্তু তারা গসিপ করতে এত ব্যস্ত যে তাদের জামা কাপড় জ্বলে যাচ্ছে, কিন্তু তাদের কোনো হুঁশ নেই। আপনার যে মহিলা শত্রুটি, তার জীবনেও কিন্তু তারও কিন্তু এমন কোনো গ্রুপ ছিল যাদের সঙ্গে সে কুটকেচালগুলো করতো, তাদের সঙ্গে গিয়ে এরকম প্ল্যাটিং করতো আপনার বিরুদ্ধে। বর্তমানে কি হয়েছে, তারাই হয়তো এখন ওর বিরুদ্ধে চলে গিয়েছে, যে কোনো কারণেই হোক না কেন। সে কিন্তু বর্তমানে তার কৃতকর্মের জন্যই সে এই ফল ভোগ করছে। দেখবেন যারা এইরকম থার্ড পার্টি হয়, অর্থাৎ থার্ড পার্টি বলতে চাইছি, ধরুন এই রকম গ্রুপের সঙ্গে মিশে গিয়ে কোনো একজন ব্যক্তির সঙ্গে গিয়ে অন্যর নামে নিন্দে বন্ধ করে, সেই গ্রুপ কিন্তু কি করে, হঠাৎ করেই তাদের স্বার্থে আঘাত লাগলেই তারা কিন্তু পাল্টি মেরে যায়। তার সাথীরাও কিন্তু বর্তমানে পাল্টি মেরে গিয়েছে। হতে পারে তার সাথীরা তার বিরুদ্ধে চলে গিয়েছে, এমনও হতে পারে যে আপনার কাছে এসে তার কথাগুলো ফাঁস করে দিচ্ছে। এইখানে কার কার সঙ্গে রেজোনেট করে এটা একটু বলবেন। এমনও হতে পারে যে আপনার ফ্যামিলির মধ্যে যদি এইরকম কেউ থাকে, নার্সিস্টিক কোনো মহিলা, ওনার ইর্দ গির্দে যদি আপনার ফ্যামিলির আরও 2-1 জন থাকে, হঠাৎ করেই দেখবেন ওই মহিলাগুলো ওদের স্বার্থের জন্য আবার পাল্টি মেরে আপনার কাছে এসে বলবে যে এইসব হচ্ছে। এমন কিন্তু তার জীবনে হচ্ছে। তার সঙ্গেও কিন্তু কেউ না কেউ বিশ্বাসঘাতকতা করছে। সে যাকে খুব বিশ্বাস করতো, অর্থাৎ তার বিশ্বাসভাজন কোনো ব্যক্তিই বর্তমানে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সে মানসিক দিক থেকেও বর্তমানে কিন্তু খুবই খারাপ পরিস্থিতির মাঝখানে রয়েছে। এবার দেখব এই ডেকের মাধ্যমে। গাইডেন্স দেখব।
অনেকের ক্ষেত্রে এই নার্সিস্টিক বিষাক্ত মহিলাটি হতে পারে, আর উনি হতে পারে বিবাহ বিচ্ছিন্না, উইডো, এমন কেউ হতে পারে। আপনার থেকে বয়সে বড়ও হতে পারে, সে দেখতে একটু আকর্ষণীয় হতে পারে। বাহ, কত সুন্দর কার্ড এসেছে, টার্নিং ইন। এইটা আমার খুব প্রিয় কার্ড, অ্যাডভেঞ্চার। দ্য আউটসাইডার, সেলিব্রেশন। কিছুদিন যাবৎ সেলিব্রেশন কার্ডটা খুব আসছে। এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে টার্নিং ইন। আপনার জন্য প্রথম মেসেজ হচ্ছে আপনি নিজের ওপর ফোকাসড হন। আপনাকে বাইরের লোক যতই আপনাকে ডিস্টার্ব করুক না কেন, আপনি এই রকম, এইখানে যে ফিমেলকে শো করানো হয়েছে, সে দেখুন শান্ত মনে তার ধারে কাছে কত ফিসফিস হচ্ছে, কিন্তু সে নিজের গভীরতায় ঢুকে গিয়ে সে কিন্তু ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে আপনিও এইরকম পার্সোনালিটির অধিকারী হয়ে যান। আপনার মধ্যে আধ্যাত্মিকতাকে ডেভেলপ করুন। আমার ভিউয়ার্সদের মধ্যে আমি জানি অনেকেই আধ্যাত্মিকতার এক ধাপ এগিয়ে গিয়েছেন, আর অনেকেই আছেন যে প্রসেসের মাঝখান দিয়ে যাচ্ছেন। এই রকম আপনি নিজেকে পরিবর্তন করে নিন, দেখবেন মনের শান্তি হচ্ছে আগে। আপনার মনের ভেতর যদি শান্তি থাকে, তাহলে বাইরের লোক যতই আপনাকে খোঁচাখুচি করুক না কেন, তারা কিন্তু আপনার শান্তিকে ভঙ্গ করতে পারবে না। এর পরের কার্ড আপনার জন্য এসেছে অ্যাডভেঞ্চার। এইখানে এই বাচ্চা মেয়েটি, সে কিন্তু নতুন জগৎকে দেখছে। এইখানে দেখবেন বাচ্চারা যখন টুকটুক করে হাঁটতে শেখে, তাদের জন্য কিন্তু তারা যদি ঘরের বাইরে উঠোনেও গিয়ে পৌঁছয়, সেটাও কিন্তু তাদের জন্য অ্যাডভেঞ্চার। তো আপনাকেও বলা হচ্ছে আপনি এমন কিছুর জন্য অপেক্ষা করবেন না যে বড় কিছু আপনার জীবনে পরিবর্তন আসবে, তারপরে আপনার জীবন সব পরিবর্তন হয়ে যাবে। না, আপনি আগে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসুন। নিজেকে আগে হিল করুন, নিজে আধ্যাত্মিকতা প্র্যাকটিস করুন, আপনার কেরিয়ারে ফোকাসড হন, পজিটিভ থাকুন, নেগেটিভিটিকে মন থেকে দূর করুন। আপনার মধ্যে যে শ্যাডোগুলো রয়েছে সেইগুলো আগে চিনুন, সেইগুলোকে দূর করার চেষ্টা করুন। দেখবেন আপনি কিন্তু একটা নতুন জগতে গিয়ে পৌঁছেছেন, সেটাও কিন্তু আপনার জন্য একটা অ্যাডভেঞ্চার। এর পরের কার্ড এসেছে আপনার জন্য দ্য আউটসাইডার। এইখানে এই ছেলেটিকে কেউ গেটের এপারে সে রয়েছে, ঢুকতে চাইছে, কিন্তু সেখানে কিন্তু দেখা যাচ্ছে না যে বাইরে কি, এখানে যেন কুয়াশাচ্ছন্ন, কিন্তু তার মনে একটা ভ্রম। এইখানে দেখুন, এখানে শুধু শেকল দিয়ে বাঁধাই, তালাটা কিন্তু খোলা। সে কিন্তু বুঝতে পারছে না যে এইখানে তালা খোলা আছে। এই শেকলটা খুললেই কিন্তু সে এইখান থেকে বেরিয়ে সেই ধোঁয়াশাকে ভেদ করে সব কিছু দেখতে পারবে। অর্থাৎ আপনার জীবনেও বর্তমানে যদি এমন কোনো পরিস্থিতিতে আপনি আটকে থাকেন, কোথাও যদি স্টক সিচুয়েশনের মধ্যে আপনি থাকেন, তাহলে আপনি ঘাবড়াবেন না। আপনার জীবনে এটা হচ্ছে পরীক্ষার সময়। আপনার কাছেই কিন্তু চাবি রয়েছে। আপনার জন্য এই গেট কিন্তু আপনি নিজেই খুলতে পারবেন, এবং সেই ধোঁয়াশার মাঝখানেও কিন্তু রঙিন জীবনকে আপনি নিজেই দেখতে পারবেন। আপনি এক ধাপ এগোন, ঈশ্বর আপনাকে অবশ্যই সাহায্য করবেন। দেখুন এর পরের কার্ড আপনার জন্য সেলিব্রেশন। এই সেলিব্রেশন কিন্তু আপনার জীবনে অবশ্যই রয়েছে। এখানে 3 নম্বরের কার্ড আসার মানে হচ্ছে জুপিটারের কার্ড। আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ, গুরুর আশীর্বাদ, আপনার অ্যানসেস্টারের আশীর্বাদ কিন্তু আপনি পাচ্ছেন। আপনি জীবনে এগিয়ে যান, আপনি যা চান আপনার জীবনে সেই জিনিসটা কিন্তু আপনি অবশ্যই পাবেন। আপনার জীবনে সেলিব্রেশন অবশ্যই রয়েছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।